আসসালামু আলাইকুম বন্ধুগণ ও আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর একটি কবিতা, ইংলিশ পোয়েম দ্য স্নেল, যার লেখক হচ্ছেন উইলিয়াম কৌপার। স্নেল স্নেল মানে হচ্ছে একটা শামুকের কবিতা আমরা আজ পড়তে যাচ্ছি। চলো দেখি কি রয়েছে। উইলিয়াম কৌপার 1731 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1800 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস। সে ছিল একজন জনপ্রিয় কবি অফ হিজ টাইমস, তাহার সময়ে। তাহলে সে একজন খুবই জনপ্রিয় কবি ছিলেন তার সময়ে। কৌপার চেঞ্জড দ্য ডাইরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি। কবি 18 শতকে প্রকৃতির যে ধারা সেটাকে তিনি পরিবর্তন করেছিলেন বাই রাইটিং অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড অ্যান্ড দ্য এভরিডে লিভস অফ পিপল। এবং তিনি ইংল্যান্ডের যে গ্রাম্য সাইড, রুরাল সাইড, সেখানকার মানুষের জীবন নিয়ে লিখেছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড ওলনি হাইমস অ্যান্ড দ্য টাস্ক। তার বিখ্যাত লেখাগুলির মধ্যে রয়েছে ওলনি হাইমস এবং দ্য টাস্ক। কবিতায় কবি কী বর্ণনা করেছে একবার দেখে নিই, কী ডেসক্রিপশন দিয়েছেন। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। কবি আমাদেরকে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? একটা শামুকের নিজস্ব পৃথিবী, নিজস্ব যে দুনিয়া রয়েছে, তার নিজস্ব একটা জগৎ রয়েছে। হোয়ার ইট ইজ সিন টু লিড অফ সেলফ সাফিসিয়েন্ট। বলা হয়েছে যে সে কীরকমভাবে জীবন কাটায়, তাকে দেখা যায় যে সে নিজের ওপর নির্ভর করে, যাকে বলে স্বনির্ভর, সে জীবনযাপন করে, সেটা আমরা দেখতে পাই এই কবিতায়। উই আর অ্যালাউড টু অবজার্ভ ইন মিনিট ডিটেল দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লিভস। এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে আমাদেরকে যদি কয়েক মিনিট দেওয়া হয়, অনুমতি দেওয়া হয় পর্যবেক্ষণ করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, বিশদভাবে, বিশেষভাবে, ডিটেলস, দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস, যেখানে একটি শামুক বেঁচে আছে একটি ছোট্ট স্বনির্ভর নিজস্ব জগতে। এই কবিতায় কবি বর্ণনা করেছে যে একটা শামুক কিভাবে নিজের ওপর নির্ভর করে বেঁচে রয়েছে। চলো দেখি কবিতায় কি বলা আছে। টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। টু গ্রাস ঘাস, পাতা, ফল অথবা দেওয়াল। এখানে চারটের কথা উল্লেখ করেছে কবি, ঘাস, পাতা, ফল এবং দেওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ। শামুকটি কী করে সেখানে আটকে থাকে, যেটাকে আমরা কী বলি, চিটিয়ে থাকে বা লেগে থাকে। তাহলে এই চারটি যে কথা বলা হয়েছে, ঘাস, পাতা, ফল এবং দেওয়ালের মধ্যে শামুকটি আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল। নর ফিয়ার্স মানে ভয়, নর মানে না, তাহলে সে পড়ে যাওয়ার ভয় পায় না। নর ফিয়ার্স মানে ভয় পায় না, টু ফল পড়ে যাওয়ার, অ্যাজ ইফ ই গ্রিউ দেয়ার, এবং সে সেখানেই বেড়ে ওঠে, সেখানেই বড় হয়ে ওঠে। কোথায়? হাউস অ্যান্ড অল টুগেদার, তার বাড়িতে সব কিছু নিয়ে, সবাইকে নিয়ে সে সেখানে বেড়ে ওঠে। এখানে হাউস বলতে কবি বুঝিয়েছেন যে শামুকের যে খোলস রয়েছে, আমরা দেখতে পাই, আমরা দেখেছি যে শামুকের একটা খোলস থাকে, সেটাকে ইংরেজিতে বলা হয় কি, সেল, SHELL, সেল। এই সেলটাই হচ্ছে শামুকের নিজস্ব বাড়ি।
কবি এখানে বলেছে যে সে সেখানেই বেড়ে ওঠে। উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইডস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস। যখন কোনো বিপদ আচ্ছন্ন বা আসন্ন বা কোনো বিপদ যখন আসে বা কোনো বিপদ যখন আসছে দেখে এই শামুকটি কী করে তার বাড়ির মধ্যে নিরাপদে লুকিয়ে যায়। সেখানে সে নিরাপদ ফিল করে যে কোনো বিপদ দেখা যায় যে কোনো বিপদ আসছে, তখন সে কী করে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে এবং সেটা নিরাপদে। অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, সেটা কোনো ঝড় হতে পারে বা অন্য কোনো আবহাওয়াজনিত কোনো দোষ হতে পারে বা কোনো আবহাওয়াজনিত কোনো বিপদ হতে পারে। যাই হোক না কেন, শামুকটি যখন দেখে যে কোনো বিপদ আসছে তখন সে তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে এবং সেটা নিরাপদে লুকিয়ে যায়। গিভ, গিভ মানে দেওয়া, গিভ আপ মানে ছেড়ে দেওয়া। তাহলে আমি এখানে একটা কথা বলে নিই কবিতাটা পড়াতে যার কারণ এই কবিতাটি এই সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? গিভ, গিভ আপ মানে ছেড়ে দেওয়া। আমি বলবো তোমাদেরকে যে নেভার গিভ আপ, কখনোই কোনো কিছু ছেড়ে দাও না, হাল ছেড়ো না, চালিয়ে যাও এবং অন্যের দিকে তাকিও না, হিংসা করিও না এবং নিজের প্রতি সন্তুষ্ট থাকো। তোমার যা রয়েছে তার প্রতি সন্তুষ্ট থাকো, তাহলেই তুমি সাকসেস পাবে, তাহলে তুমি সাফল্য পাবে। অতএব হিংসার দিকে আমরা যাব না, আমরা চেষ্টা করব। আমরা যে কোনো কাজ চেষ্টা করলে সাফল্য আসে, আর চেষ্টা না করলে বিফল। তাই কবি এখানে বলছে আর কি যে গিভ, দাও, কি দাও? বাট হিজ হর্নস, হর্নস মানে অ্যাকচুয়ালি সিং। সিং বলতে এখানে কবি বুঝিয়েছেন যে শামুকের যে দুটি সুর থাকে সেই সুরকে বলা হয়েছে এখানে হর্নস। তাহলে দাও, কি দাও? সেই সুরে দাও। কি দিতে বলেছে? দ্য স্লাইটেস্ট টাচ। সেই সুরে তুমি যদি হালকা করে স্পর্শ করো, টাচ, হালকা স্পর্শ। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, তাহলে সেই শামুকটির যে আত্মসংবরণ ক্ষমতা সেটা বেরিয়ে আসে। প্রত্যেকের মানব জীবন বা কোনো প্রাণীর এক একটা বৈশিষ্ট্য থাকে, এক একটা ক্ষমতা থাকে, একটা পাওয়ার থাকে। তাহলে এখানে তার সেলফ কালেক্টিং পাওয়ার বোঝানো হয়েছে, তার যে আত্মসংবরণ ক্ষমতা সেটা বেরিয়ে আসে। হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, সে কী করে? সে তার বাড়ির মধ্যে গুটিসুটি হয়ে লুকিয়ে যায়, ঢুকে পড়ে, ডিসপ্লেজার, এবং সেটা কি খুব কষ্টকর হয়, তার খুব বিরক্ত অনুভব করে। মানুষ যখন কোনো কাজ করে ধ্যান দিয়ে, কোনো কাজের প্রতি যখন মনোযোগ দিয়ে কোনো কাজ করে, সেই সময় যদি মানুষকে কোনো খোঁচা দেওয়া হয় তাহলে মানুষ কীরকম বিরক্তি ফিল করে, কীরকম বিরক্ত অনুভব করে, সেরকম শামুকটি এখানে সে বিরক্তি অনুভব করে সে তার বাড়ির মধ্যে কী করে গুটিসুটি হয়ে ঢুকে পড়ে। হালকা যদি তাকে ছোঁয়া যায়, হালকা টাচ করা যায়, এখানেই কবি এটা বোঝাতে চেয়েছে। দেখি পরের লাইনে কি বলা আছে। অর এবার হি ডুয়েলস অ্যালোন, যে সে যেখানে থাকে, ডুয়েলস মানে এখানে লিভ, বাস করা, সে যেখানে থাকে বা সে যেখানে বাস করে, হি ডুয়েলস অ্যালোন, সে সেখানে কী করে? একাই বাস করে, একাই থাকে, তার কোনো সঙ্গী নেই, সেখানে একাকে থাকে। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান, এবং সে ছাড়া আর কোনো সেখানে কোনো সম্পদ নেই, সেখানে কোনো আসবাবপত্র নেই, কোনো বিছানা নেই, কোনো আলমারি নেই, কোনো টিভি নেই, কিচ্ছু নেই, কারণ সে হচ্ছে নিজেই নিজের সম্পদ। এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস, চ্যাটেলস মানে এখানে সম্পদ বোঝানো হয়েছে এখানে, যে তার নিজস্ব কোনো কিছু সম্পদ নেই, কারণ সে নিজেই হচ্ছে একটা নিজের সম্পদ। বোঝা গেল? অয়েল, অয়েল মানে ভালো, অয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, এবং সে সেখানেই সন্তুষ্টিভাবে আছে। তার যে কোনো আসবাবপত্র নেই, কোনো সম্পদ নেই, কোনো জমি জায়গা নেই, তবুও কিন্তু সে তার যা রয়েছে তাতেই সে সন্তুষ্ট। আজ এখানে কম্পেয়ার করতে হবে, তুলনা করতে হবে মানুষের সাথে প্রাণীটার। এই যে স্নেল, মানুষের আজ সন্তুষ্টি কোথায়? হিংসা, হানাহানি, মারামারি বেড়েই চলেছে দিন দিন অসন্তুষ্টির জন্য।
দেখা যায় যে অপরজন একটা বাড়ি করেছে, আমি কি করে 4টে বাড়ি করব, অপরজন 2টি গাড়ি কিনেছে, আমি কি করে 4টে গাড়ি কিনবো। এই যে হিংসা হানাহানি, এই কবিতা থেকে একটা বার্তা কবি দিতে চেয়েছেন। শেষে গিয়ে বলবো যে কি বার্তা দিচ্ছে এই কবিতা। হ্যাঁ, তাহলে এখানে কি বলেছে যে শামুকটি সে সন্তুষ্টি আছে সম্পদ ছাড়াই, কারণ সে নিজেই তার নিজের সম্পদ। থাস হারমিট লাইক হিজ লাইফ হি লিডস। দেখো এখানে হারমিট মানে সন্ন্যাসী, আমরা যাকে সাধু বলি বা সাধু বাবা বলি। তাহলে কবি এখানে স্নেলকে একটা সাধুর সাথে কম্পেয়ার করেছে, তুলনা করেছে। তাহলে এখানে কবি একটা ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন, কি সিমিলি, তুলনা করেছে। হারমিটের সাথে কার তুলনা করেছে? একটা স্নেলের, একটা শামুকের। হারমিট যেমন সন্ন্যাসী, যেমন জঙ্গলের মধ্যে নির্জনে একা থাকে, তার কোনো সঙ্গী নেই, কোনো তার স্ত্রী, তার কোনো ছেলে মেয়ে কেউ নেই, একা থাকে। সেরকম একজন সাধুর সাথে এখানে স্নেলকে তুলনা করা হয়েছে, এবং সে এখানে বলা হয়েছে যে এই যে শামুকটি সে হারমিটের মতো জীবনযাপন করে, তার জীবনটাকে সে সাধুর মতো করে কাটায়। নর পার্টনার, তার কোনো সঙ্গী নেই। অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, ব্যাঙ্কুয়েট বলতে এখানে বোঝানো হয়েছে যে ভোজ্য বস্তু, যে খাবারগুলি একসাথে মিলে খাওয়া হয়, যেমন কোনো ইভেন্ট হয় না, এই বিয়েবাড়ি বা কোনো মানে জন্মদিন পালন করে যখন সকলে মিলে যে খাবার খাওয়া হয়, সেটাকে বলা হচ্ছে এখানে আমাদের যেটা বলা হয় ভোজ্য বস্তু। তাহলে এখানে বলা হয়েছে যে তার কোনো সঙ্গী নেই ভোজ নেওয়ার জন্য বা ভোজ খাওয়ার জন্য, কারণ সে একা। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিডস দ্য ফাস্টার। এখানে বলা হয়েছে যে যদি কোনো একজনের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, কোনো একজনের সাথে তার সাক্ষাৎ হয়ে যায়, তখন সে কী করে, সে তার খাওয়াকে বাড়িয়ে দেয়, মানে সে দ্রুত খেতে আরম্ভ করে, সে তাড়াতাড়ি খেতে আরম্ভ করে। হু সিক্স মানে হচ্ছে চাওয়া, ইংরেজি কি ওয়ান্ট, WANT। হু মানে এখানে যে বা যারা তাকে চায়, যারা তাকে খোঁজ করে। মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, সে হচ্ছে অন্ধের থেকেও খারাপ। কাদেরকে এখানে খারাপ বলা হয়েছে? যারা এই শামুকের খোঁজ করে। কারণটা কি দেখি কি বলা আছে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার যে বাড়ি তারা একসাথে সংযুক্ত, তারা কিন্তু বিচ্ছিন্ন নয়, তারা আলাদা নয়। এখানে হাউস বলতে আমি আগেই বুঝিয়েছি যে তার যে খোলস রয়েছে সেল, সেটাকে বলা হচ্ছে এখানে তার বাড়ি। বারবার বলছি যে তার বাড়ি বলতে এখানে তার খোলসকে বুঝিয়েছে। তাহলে তার বাড়িটি মানে তার খোলসটি এবং সে, তারা কিন্তু সংযুক্ত, তারা কিন্তু আলাদা নয়, অবিচ্ছিন্ন নয়, তারা অবিচ্ছিন্ন। তাদের কী বলা হয়েছে এখানে, যে তারা সব সময় একসাথেই থাকে। বোঝা গেল কি? ইফ ফাইন্ডিং ইট হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার। যারা তাকে খোঁজ করে বা যারা তাকে খোঁজে বা যারা তাকে খোঁজ করবে, তারা কিন্তু ব্যর্থ হবে যে এই বাড়ির মালিক কে বা এই বাড়ির যে প্রভু সে কোথায়, তারা কিন্তু ব্যর্থ হবে। তাই কবি এখানে বুঝিয়েছেন যে যারা তাকে খোঁজ করে সে হচ্ছে অন্ধের থেকেও খারাপ। তাহলে কবিতায় কবি কী বার্তা দিয়েছে, যে নিজের যা কিছু রয়েছে তাতেই সন্তুষ্টি থাকা উচিত। যেমন একটা স্নেল কীরকমভাবে সে তার জীবনটাকে অতিবাহিত করছে কবি এখানে দেখিয়েছেন, সেরকমভাবে এখানে কম্পেয়ার করতে হবে মানুষের সাথে। আজ বর্তমান পৃথিবীতে এত হানাহানি কেন? এত হানাহানির একটাই কারণ, অসন্তুষ্টি, যে মানুষ আজ সন্তুষ্টি নেই। তাহলে এই কবিতায় আমরা যা বুঝলাম, কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে লিখবে, আমি সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সকলকে। এটা আমার ইউটিউবে আজ প্রথম ভিডিও, প্রথমবার তোমাদের জন্য একবার চেষ্টা করে দেখলাম, কেমন লাগলো তা জানাবে। থ্যাংক ইউ সো মাচ।